কিন্তু এই চাঁদাবাজ গ্রুপে আপনার ভূমিকাটা কি? আমার আল্লাহর প্রশংসা, হাসি শুনলে আমার গা জ্বলে যাচ্ছে, দাঁত মাছ ভাঙিয়ে দেব আমি। তো সেটাই এখন আমরা বেশিরভাগ মানুষ করি। ওই একটা দিন যদি আমরা নিজের মেন্টাল হেলথকে ভালো করার জন্য যদি এখন বিষ খেয়ে নিই, তাহলে সেটা কতটা খারাপ হতে পারে। ওয়েলকাম টু 99% ফান। আজকে নিয়ে চলে এসেছি ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি চ্যানেলের একটা ভিডিওর উপর রিঅ্যাকশন। একদমই তাই। আর ভিডিওটার নামটা বলে দিই, দেশি মিনি চাইনিজ। একদমই তাই। এই ভিডিওটা কিন্তু 3 উইক আগে করে রিলিজ করা হয়েছে। তার মধ্যে ভিউটা ভাই 3.6 মিলিয়ন ভিউ। আলাদাই একটা ক্রেজ ভাই। মানে আমাদের কিন্তু এই ভিডিওটা কিন্তু আমাদের একজন সাবস্ক্রাইবার ফয়সাল ভাই তিনি কিন্তু সাজেস্ট করেছিল, এবং আমি তখন মানে আর কি সে সাজেস্ট করে এবং আমি চ্যানেলটা ভিজিট করি, এবং আমার কাছে এটা ইউনিক লাগলো যে এই চ্যানেলটা কিন্তু কেউ কখনো কিন্তু আমাদেরকে সাজেস্ট কিন্তু করেনি। এবং ভাই চ্যানেলটাতে ভাই 3.96 মিলিয়ন সাবস্ক্রাইবার ভাই, আমি তো দেখে অবাক হয়ে গেছি। আমি ভাবলাম ভাই এত সুন্দর একটা চ্যানেল ভাই, তাদের ভিডিওগুলো কভার করা হয়নি। তার জন্য ঝটপট ভাই ফয়সাল ভাইয়ের রিকোয়েস্টে নিয়ে চলে এলাম ভিডিওটা, এবং ইউনিক লাগলো বলেই নিয়ে চলে এলাম। এবং আজকে আমরা দেখবো, আমরা কিন্তু কখনো তাদের ভিডিও কিন্তু দেখিনি, ফার্স্ট টাইম তোমাদের সামনে বসে রিঅ্যাকশন করবো। প্রচন্ড এক্সাইটেড এবং ফানি ভিডিও আমার কিন্তু আমাদের প্রত্যেকেরই পছন্দ, আমাদের যেরকম পছন্দ তোমাদেরও পছন্দ। আর এন্টারটেইন হতে কার না ভালো লাগে, তাই না? সো দ্যাটস ওয়াই আমি দেখবো যে ফানি মানে আর কি ফানি এন্টারটেইনমেন্ট বিডি হচ্ছে অমরণ ফায়ারের মতন অতটা ফানি কিনা দেখবো আজকে, সেটাই আমরা আজকে কম্পেয়ার করবো নিজেদের মনে মনে, অন স্ক্রিন না, ঠিক আছে? তো সেটাই আর কি মনে মনে কম্পেয়ার করবো, দেখা যাক কাদেরটা বেশি ফানি। ওকে, এবং লাস্টে আমরা রেজাল্টটাও বলবো। আর এটা কিন্তু তোমরাও কিন্তু কমেন্টে জানিও যে কারা সবথেকে ফানি এবং তোমরা কোন দলে, ঠিক আছে? এবং তোমার দু দলেই থাকলেও সেটাও জানিও। ওকে, চলো আর বাড়তি কথা বলবো না, কিন্তু ভিডিওতে যাওয়ার আগে তোমরা অনেকেই জানো যে আমরা একটা নতুন চ্যানেল খুলে ফেলেছি, সেটার নাম হচ্ছে 99% ফান শর্টস। তো সেটা যদি এখন কেউ সাবস্ক্রাইব না করতে ঝটপট সাবস্ক্রাইব করে নাও, কারণ সেখানে তোমরা বিহাইন্ড দ্য সিন আমাদের আর কি অনেক কিছু দেখতে পাবে, ফানি ফানি কন্টেন্ট দেখতে পাবে শর্টস এর মাধ্যমে। তো দ্যাটস ওয়াই বলবো সাবস্ক্রাইব করো, এবং লিংকগুলো কোথায় পাবে? ডেসক্রিপশনে পাবে। এবং তোমরা যদি আমাদের সাথে ডাইরেক্ট ডিএম এ যদি কথা বলতে চাও তাহলে কি করতে হবে? ইনস্টাগ্রাম ফেসবুকে ফলো করতে হবে আর ডিএম করতে হবে। এবং তোমরা যদি আমাদের ইউটিউব লাইভ দেখতে চাও তাহলে কি করতে হবে? এভরি সানডে 8 pm লাইভে জয়েন হয়ে যেতে হবে। এবং তোমরা যদি আমাদের ফেসবুক লাইভ দেখতে চাও তাহলে কি করতে হবে? এভরি ফ্রাইডে 8 pm লাইভে জয়েন হয়ে যেতে হবে। এবং আরেকটা কথা, এবং তোমরা আমাদেরকে অনেকেই রিকোয়েস্ট করো যে দাদা আমার ভিডিওর উপরে রিঅ্যাকশন অনেক রিকোয়েস্ট করো, তার জন্য কিন্তু আমরা একটা নতুন চ্যানেলের ভিতরে একটা ফিচার্স অ্যাড করে দিই, সেটা হচ্ছে কি আমাদের মেম্বারশিপ। তোমরা আমাদের মেম্বারশিপ জয়েন করতে পারো, সেই মেম্বারশিপটা জয়েন করলে অনেক বেনিফিট পাবে, সেটা তোমরা মেম্বারশিপটা জয়েন করেই একবার দেখে নাও। ওকে, চেক আউট করে নাও। চলো আর বাড়তি কথা বলবো না, ডাইরেক্টলি আমরা রিঅ্যাকশনে চলে যাই। ভাই আমি তো এখন অর্ডার দিলাম না, আপনি কি দিলেন এটা? স্যার আমাদের রেস্টুরেন্টে যারা প্রথম আসে তাদেরকে একটা ওয়েলকাম স্যুপ দেই ফ্রি। ভাই দারুণ হইছে তো। কি দিয়ে বানাইছেন? কি স্যুপ এটা? ওটা ভাতের ফ্যান। ভাতের কি? ওই কি কইছি? এই তুই এই পাশে আয়। না আমার ভিতরে কাজ আছে, তোর লোক কথা আছে, বাজারের বিষয়ে কথা বলবো না। বাজারের বিষয় কই? আপনি গতবার অকুলে লইয়া আমার ছাড়ছিলেন, আমার মনে আছে। আমি যাব না অকুলে। না না কিছু না ভাই, আপনি খান, আপনি খান। আরে বেটা এটা বলে ভাতের ফ্যান, আমি ভাতের ফ্যান খামু? এটা ভাতের ফ্যান না স্যার, এটা স্যুপ, চায়না স্যুপ। আরে বেটা তুই মিথ্যে কথা কও, কইলে ভাতের ফ্যান। আপনি শুনছেন কি ভাতের ফ্যান? হয় ভুল হইতে, ও কিন্তু ভাতের ফ্যান বলে নাই, ও বলছে ভাতেং ফ্যাং। ভাতেং? ভাতেং ফ্যাং, মিস্টার মংয়ের বানানো স্যুপ ভাতেং ফ্যাং। তুই এবার এর মধ্যে ব্যাং ট্যাং দাও নাই তো? না স্যার, এটা ওয়ান অ্যান্ড অনলি হালাল। সামনে কোন সময় ভাতের ফ্যান খাইছেন স্যার? না ভাতের ফ্যান হ্যাঁ কোনোদিন খাইনি। তাহলে এটা খান, এটা ভাতের ফ্যান না, ভাতেং ফ্যান ফ্যাং। ফ্যান আমার কান আমি ছাড়াই গেলাম। ওইটা আর একটু মেনুটা লই যাও। মামু মেনু লাগবে, মেনু মুই দিই। স্যার মেনু। এই মেনুর পেরায় খাওয়ানি তো চেনা, এর মধ্যে একটু আনকমন খাওন। এই খাওনটা দারুন। এই পটেটো পিরামিড স্যার, পিরামিড। পটেটো পিরামিড উইথ কানাডিয়ান নায়াগ্রা স্যার, নায়াগ্রা রাইসা। রাইসা না স্যার, রাইস। পটেটো পিরামিড উইথ কানাডিয়ান নায়াগ্রা রাইস। এই খাওনটা আমার দ্বারা একটু অন্যরকম লাগছে, বিদেশি না? এটা বিদেশি খাওন স্যার। দাম কত? 400 টাকা প্লেট স্যার। 400 টাকা? এত সুন্দর বিদেশি খাওন মোটে 400 টাকা? হুদে হইয়ে না স্যার, এই খাওয়ানোর লাগে আপনি আরো একটু খাওয়ান ফ্রি পাইবেন। এটার নাম জাপানিজ এগ বাইট।
জাপানিজ এগ বাইট সুন্দর জিনিস আমারে আপনি এই দিই দেন পটেটো পিরামিড এ বেটা এইটা পটেটো পিরামিড এ বেটা এটা দিয়ে আলু ভর্তা না স্যার ওটা পটেটো পিরামিড দেখেন না এই যে এই আরে ওইবে না বেটা তুই তোর বাসরে ডাক দে এই বানাইছি কি রে বলা মামু Excuse me sir, any problem? প্রবলেম তো অনেক কিছু এইটা কি দেছেন Potato pyramid. এ বেটা মাউগার বয় তুই ভাবছো কি ললসের হোকা ধরে ঝুললেছি মুই এটা দিয়ে আলু ভর্তা তুই আমার আলু ভর্তা দিয়ে কো পটেটো পিরামিড No sir, you are fully wrong. এটা potato pyramid, আলু ভর্তা এইরকম না। কে ডাকতেছে আলু ভর্তা না আলু ভর্তা মুট্টা গোল গোল। এটা কি আলু ভর্তা এটা পিরামিডের মতো কিনা? মিশরের পিরামিডের মতো দেখায় কিনা বলেন? বুঝলাম দেছো পটেটো পিরামিড আর কি কইলি নায়াগ্রা রাইস কানাডিয়ান নায়াগ্রা রাইস লইয়ে সত্যি রে ফাইভ লইয়ে নাম বলে এরকমই নাম বলে ভাই বাস সিম্পল ভাই এইটা নায়াগ্রা রাইস এ বেটা তুই আমারে দুনপুন বুঝাও আমি দেখতেছি এই ভাত আর এই পানিয়া দি পান্তা ভাত খারাপ করবেন না স্যার ইউ আর রং এটা কানাডিয়ান নায়াগ্রা রাইস কানাডার নায়াগ্রা ফলস ঝর্ণার কথা শুনছেন বিখ্যাত ভাই কানাডিয়ান কো ঝর্ণার নাম শুনছিলাম ওই ঝর্ণার মতনই এই রাইসটাই যে ঝর্ণার মতো দেখেন ঝর্ণার মতো পরে পানি ঝর্ণার নাম না মুতের নাম পরে বেটা ঝর্ণা এইরকম খারাপ করবেন না স্যার মুত আর ঝর্ণা কখনো এক নয় এটাই কানাডিয়ান নায়াগ্রা রাইস নেন বেটা তোরা আমার লগে এইটা কি হলি স্যার এর সাথে আপনার জাপানিজ এগ বাইট আছে এক বাইট জাপানিজ ইয়েস জাপানিজ তো একটু কিছু পামু যা ওইটা লই আই বাপ এটা কি জাপানিজ এগ বাইট এত ছোট কে এত জাপানিজ এক কেমনে হয় জাপানের পতাকা দেখছেন চার পাশ দিয়ে সাদা মধ্যে লাল দেখছেন হাই এই যে দেখেন চার পাশে সাদা মধ্যে লাল আছে কিনা এটা কি ডিম এত ছোট কে ওটা কোয়েল পাখির ডিম কি হয়েছে গোটা দিয়া দিমু সরি স্যার এটা মুরগির ডিম কেমনে ওই দিকে কইলে কোয়েলের ডিম মুরগির নাম কোয়েল আমি তো শুনছিলাম নাইকের নাম কোয়েল হয় মুরগির নাম কোয়েল হয় স্যার হয় না আপনার নাম কি স্যার টনি টনি তো কুত্তার নামও শুনছি কি আছে না এই হালার ফালারা মেনুতে হাই আমারে পগাইছে এরপরে ঠগাইছে এই এর নাম বলে মিনি চাইনিজ এমেয়া এই যে আনছে নাকি খামু কতক্ষণ ধরে লুডুস আর সুপড়া দিছে আনেন না কা এখনই আনতে আসি ভাই হয়েছে তাড়াতাড়ি দেন হচ্ছে কি মামু চামচটা ধোয়া দিয়ে উড়া এদিকে আয় এই তুই চামচ কমবে ধোয়া দিস তাকে আমরাই তো কইলেন ওখানে ধুইয়ে চামচ উঠাইতে আমি কইছি তোরে ভালো পানিতে ধোয়া দিতে আপনি তো হে কথা কয়েন নাই আমারে আমি কি কইছি আপনি কইছেন চামচটা ধোয়া দিয়া উড়া এর মানে কি আগে ধোয়া দে এরপরে উড়া আর যদি কইতাম ভালো পানিতে ধোয়া দে হলে কিরম কইতাম হলে কইতেন চামচটা উড়াইয়া ধোয়া দে আমি আইস কথার কারণে পেছাই গেলাম নইলে অন্য এটা আমনেরই হয়েছে মামু কোথায় একটা সোফা দিলেন অবশ্য আপনি মামু মানু আপনি একটা থাবর দিতেই পারেন আমি আপনার জায়গায় থাকলে হয়তো বা আপনার কানসাবাসি একটা লাতিও দিতে পারতাম আমার একটা কথার কারণে মামু ওটাই তো সবটাই খেয়াল আছে এখন ওরে দড়ি খতম না করলে সমস্যা হয়ে যাবে ওর দর
ওস্তাদ আমাকে ওই মোড়ে তো নতুন একটা মিনি চাইনিজের দোকান হইছে। যাক খুব ভালো, চাইনিজের দোকান যেহেতু হইছে সেহেতু চান্দা দিতে হবে। চান্দা দেওয়া ছাড়া আমার এলাকায় কোনো দোকান আমি অতি দেবো না। চান্দা দেবে দোকান থাকবে। বললাম না তোরে একটু আগে দেখলাম তুই কই গেছিলি? বস আমি একটু 1 নম্বরে গেছিলাম বস। তা তোর বাড়ি তো অনেক দূরে, তো তুই 1 নম্বরে কোথায় গেছিলি? কি যে বলেন না বস, 1 নম্বর করতে আমার বাড়ির পর্যন্ত যাওয়া লাগবে, তাহলে পাওয়ারের মূল্যটা কোথায় বস? আরে আল্লাহ, তুই কোথায় গেছিলি তুই? এক বাড়ির ভিতর ঢুকে মহিলারে কইলাম জলদি তোকে টয়লেট দেখা। টয়লেট দেখা না, কিন্তু যেখানে খারাই আছি ওইখানে আমি করিয়ে দিব। বিশ্বাস করবেন না বস, এ ডরের ঠেলায় এ ডোরাগ রুম খুললে দিয়েছে। কইতে বাবা তুমি এইখানেই করো। দেখে নেই আসলে সেখানে কি ঘটেছিল। কেউ আসেন বাঁচান, কেউ আসেন বাঁচান। কি হয়েছে আবার একটু বাঁচান। কি হয়েছে? আপনি কি গুলি লেগেছে? না গুলি লাগে নাই, খারাপ 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 বাবা দাঁড়ান। পড়িস না পড়িস না। না বাবা কেউ মারে না, আপনাকে টয়লেট একটু ব্যবহার করতে দেন। বিশ্বাস করেন আমি কোনো মাল জিনিস হাত দেবো না, দরকার আপনি আমার লোক টয়লেটে বসে থাকেন, একটু টয়লেটে ব্যবহার করতে দেন। বাবা আমি কিন্তু বড় ধরনের থ্রেড দিই নাই, কারণ আমি নিজে একটা পেশায় লয়ে গেছি। আর বড় ধরনের থ্রেড দিতে গেলে তো বড় আওয়াজ দিতে হইবে, চিৎকার দিতে হবে। দেখা গেল মুখ দিয়ে চিৎকার দিছি, নিচে দিয়ে চিৎকার পড়ে গেলে বস। না আসলে তোরে দিয়ে কাজটা হবে। আমার এলাকায় নাকি নতুন একটা দোকান হইছে। মারতে হইবে বস। না না না, মারা লাগবে না। আমার এলাকায় দোকান দেছে, আমারে চান্দা দেবে না তা তো হবে না। চলেন বস, 1-1.5 ঘন্টা ধরে বাথরুমে ছিলাম, সব নামাই দিয়েছি। চান্দাটা উনি আমু, পেট ভরে খাইয়েও আমু। চল 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 চল। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি একজন ফুড ব্লগার, আমি ফুড নিয়ে রিভিউ ভিডিও বানাই। হইছে বাইক না, ওনার 200 টাকা আর একটা অন্থন দিয়ে দে। ভাই আমার কিন্তু ফেসবুকে 3 লাখ ফলোয়ার। বাইক না কামর ওই 200 টাকা আর অন্থন 2টা আর সস দিয়ে দিস, ভালো করে করে দিয়েন ভিডিও জান। ভাই আপনারা বিষয়টা বলবেন না, আমি কিন্তু অনেক ভাইরাল, আমি ভিডিও। আচ্ছা ঠিক আছে, ওই 300 টাকা দিয়ে দিস। আর ওই আমাকে একটা প্লেটার আছে 400 টাকা, ওই প্লেটারটা দিয়ে দিব। মানে প্লেটারটার নাম ক? পটেটো পিরামিড উইথ কানাডিয়ান নায়াগ্রা রাইস। আচ্ছা ভাই ঠিক আছে, ডান ডান, ভিডিও শুরু করি। হ্যালো গাইজ, আমি আপনাদের সেই সবার প্রিয় চুসলা দেলোয়ার ফুড ব্লগার। আমি আবারও চলে আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। আমরা এখন আসছি এই যে একটা নতুন মিনি চাইনিজ রেস্টুরেন্টে, যেখানে খাবার নাকি অনেক সুস্বাদু, অত্যাধিক সুন্দর হয়। তাই আমরা আসলাম সেই খাবারের রিভিউ দিতে, এবং তারা কিভাবে খাবার বানায় আজকে আপনাদের সেটাও আমি দেখাবো। এই যে ভাই আপনি এটা কি করতে আছেন? পেঁপে কাটতে আছি। পেঁপে গার্ডেন, পেঁপে কেটে হবেন কি? সালাতের মধ্যে ক্ষীরের বদলে পেঁপে দিম। সালাদ বানাইবেন? আমি তো জানি সালাদ বানাই ক্ষীরই দিয়ে। আরে ভাই আপনি তো বোঝেন না কিছুই। এটা কি বিয়ে বাড়ি বা বাংলা কোনো রেস্টুরেন্ট যে এনে ক্ষীরই দিয়ে সালাদ বানাইবে? এটা চাইনিজ রেস্টুরেন্ট। এনে পেঁপে দিয়ে একটা পাপায়া সালাদ হইবে, চাইনিজ সালাদ। পাপায়া পাপায়া। আচ্ছা যাই হোক গাইজ, আপনারা দেখলেন একটা বিদেশি সালাদ। এবার আমরা দেখতে আছি ওইখানে চিকেন ম্যারিনেট করতে আছে। ভাই এইটা আপনি কি কি ব্যবহার করেন? চিকেন ফ্রাইতে যে সমস্ত মশলা লাগে, ব্যাপক মশলা আমরা দিই, যেমন জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, কালি জিরার গুঁড়া, লেবু চিপড়াইয়া দেই। হ্যাঁ সব মশলাই আমরা দিই। ভাই কর্নফ্লাওয়ার দেন না? না, হেডার বদলে আমরা ময়দা দেই। কর্নফ্লাওয়ারের বদলে আটা দেন মানে? আরে ভাই আপনি ওর কথায় কান দেন কোন? আপনি আমার কথায় কান দেবেন। দোকানের মালিক আমি, ওই কর্মচারী। কর্নফ্লাওয়ার আর ময়দার চেহারা এক দেখে ওই কর্নফ্লাওয়ারে ভাবছে ময়দা। মামু চিকেন এটা নিলেই গেছে, কি হরমু? ওই সুপের মধ্যে দিয়ে তো
কি করবেন? আপনি কইছেন মামু, আমি কই নেই। তো তুই নীল নীল মারাবি কে? ওটা কইলি কেন? তোর হইছে নীল, আমি কেন ওইল দিয়ে কমু? আমি আর নীল চিকেন দিয়ে আপনারা কি করবেন? ভাই আমাগো চাইনিজ মেনু, এখানে নীল চিকেন মানে ব্লু চিকেন ফ্রাই, ব্লু চিকেন বারবিকিউ, ওইটা করব। ব্লু বারবিকিউ ভাই ছেড়ে বলদ বুঝান, আমারে বলদ পাইছেন। আমি আপনাকে সব 2 নাম্বারই ধরছি। আপনারা যে এই 2 নাম্বার নষ্ট চিকেন ফ্রাই, তারপরে এই যে কোম্বা মানে পেঁপে দিয়ে মাইছেরে সালাদ বানাই খাওয়ান, আমি তো বুঝছি। এই সব আমার এই ক্যামেরায় রেকর্ড হচ্ছে, আমি সব এখনই পাবলিশ করে দেবো। আমার দাদে আমাগো দাদে না দাদে কাম হইবে না, আমার 2000 টাকা লাগবে, 2000। দাদে মিলিয়ে মিশিয়ে খাইতে হয় দাদে, আমাগো চলতে হইবে, আমনের চলতে হইবে দাদে। দাদে ভালো চিকেন ফ্রাই খাওয়া বলে দাদে। না চিকেন ফ্রাই তো আমি খাবো না। মামু টাকা দিয়ে দেন তাড়াতাড়ি কিছু বাড়াই দেবো অনেক দাদে। ঠিক আছে, আমি আর কাউকে কমু না। ও দাদে ওরে যদি বাসাই রাই হেলে আমরা 3 জনই শেষ। তো কি হয়েছে না ভাই, গাড়ি থামাইলেন কেন? চান্দা বের কর। চান্দা বাইর কর, চান্দা। কি কয় কি চান্দা? কি তুই আমার এলাকায় এসে দোকান দিবি, তুই চান্দা দিবি না? তুই যে মোড়ে দোকান দিছিস ওই মোড়টা কার? আমার ভাই ব্রাদার। তুই চান্দা না দিয়ে কোথায় যাবে? এই শালা কেন চান্দা দেবো? ওই মোর কি আপনি ওটা সরকারি জায়গা, জনগণের জায়গা। ওই মোর আপনার বাহের সরকারি জনগণ, তাই না? আমার জনগণ নেই? কালকে তো ওই জায়গায় আমার ভাই ব্রাদার বসবে, আমার ভাই ব্রাদার দোকান দেবে, তুই কালকে তো যাই বসতে পারবি না শালা। এটা কেমন কথা? আমরা অনেক আগে বইছি না, আমরা পুলিশে কমপ্লেন করব। হ্যাঁ পুলিশে বললাম আমরা। পুলিশ বলাবি? তা যা, তুই সরকারি জায়গায় দোকান দিছিস, পুলিশ এসে তোর পাছা লাল করবে, দোকান দেবে তুলে। তো সরকারি জায়গায় আপনি টাকা নেবেন কিসের জন্য? আপনি সরকার। আরে বেটা, আমি সরকার না, কিন্তু আমি চাইছি তোর সাথে একটা মৈত্রী করতে। ওই যে চীন বাংলাদেশ মৈত্রী সেতু আছে না, ওই কায়দার তোর সাথে একটা মৈত্রীর সম্পর্ক করতে আইছি। আর তাছাড়া চান্দাবাজ কারে করছিস? এই যে চেহারাটা দিয়ে তো চান্দাবাজ মনে হয়। এই শালা হয় চান্দাবাজি তো মনে হয় না, মামু ডাহাইত মনে হয়। এই তোর কিন্তু একদম পালাই মেরে ফেলবো, তুই কিন্তু খাপ ছাড়া কথা করছিস। চান্দা মান্দা দিতে তার মনে ভাই, তুমি পারলে আমাকে ছেড়িয়ে নাও, আমাকে তুমি ছেড়ো, আমরা চান্দা দিতে পারবো। চান্দা দিবি না? আর দেবো ও কয়টা? 120 টাকা চান্দা। না আমরা দেবো, দৈনিক দেবো। 130 টাকা দিব। আপনি জান স্যার, আপনাকে ডর লাগবে। ওস্তাদ চান্দা দেবে কইছে। ঠিক আছে, তুই চলে আয়। এই লাইনে আইছে শালা, সহজ কথাই কাছে আসলাম। ঠিক আছে আমরা যাই, আপনি কাল বেরিয়ে কালে আইয়ে নিয়ে যাই চান্দা 10টার সময়। ওই 10টার সময় আমার সময় হবে না, 11টায় আসবো, 10টায় অন্য কাজ আছে। 11টায় আইয়েন, চান্দা পাই যাবে। গাই তোর হট যা। মামু আইসকুলে ভালোই ব্যবসা হইছে। বাজার যাবি, মাল শেষ হয়ে গেছে, বাজার করবি। এই দোকানদার, চান্দা বের কর 120 টাকা। ও আইছেন, কারণ কি সৌভাগ্য আমার নেই। কারণ একটা ঘটনা আছে। এটা কি লাগাতেছিস? একটা ঘটনা আছে। কি এটা? দাঁড়া, ওই থাও, একটা ঘটনা আছে। এই কই? হ্যালো গাইজ, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাকে লাইভ দেখাবো যে একজন চান্দাবাজ কিভাবে এই দোকান থেকে চান্দা তোলে। আচ্ছা বেরাদার, আপনি যে এই দোকান থেকে চান্দা তোলেন, আপনার এই চান্দা তোলার জীবনের সফলতার গল্পটা একটু আমাদেরকে বলেন তো। আপনি আসলে কিভাবে এত দূরে আসলেন? এই শালা, তোর ক্যামেরা নামা। লাইভ চলে ভাই, 1000 মানুষ দেখতে আছে। আরে আমার কাছে আসেন। এই যে আপনি রোস্তাদ, এই যে চান্দাবাজি করে এত সফল হয়েছে, ওনার এই সফলতার কাহিনীটা কি? আসলে আমাকে ওস্তাদ ছোটবেলা থেকে একটু বারুয়া ছেলে। একটা ছোট্ট একটা কাহিনী আপনাকে বলি শোনেন। ছোটবেলায় যখন ভাত খাইতে বইতে,
তো উনি ফুমাইয়া ল্যাম লিবাই দিয়ে সবারটা কারিগরি খাইয়ে লাইতে পরে মাইল আঞ্জালাই দেখতে সবারটা খাওয়াই গেছে এই যে কারাকারি শুরু হই এখন পর্যন্ত থামে নাই বুঝছেন আচ্ছা ভাইজান ওনার কথা তো শুনলাম কিন্তু এই চাঁদাবাজ গ্রুপে আপনার ভূমিকাটা কি? আমার আল্লাহর পোশালার হাসি শুনলে আমার গা জ্বলে যাচ্ছে দাঁত মাছ ভাঙিয়ে দেব আমি তো মেইন ভূমিকায় কাজ করি আসলে আমার সামনে ডিসপ্লেতে রাখা এরা সব কাজগুলো করে আমি একটু লম্বা চওড়া আছি মানে আমার দেখলে একটু ডরায় আসলে কি জানেন ক্যামেরাটা যেন না ওঠে আমি নিজে কিন্তু ডরাই ডরান মানে বিষয়টা বুঝলাম না কিরম ডরান আপনি? আসলে ছোটবেলা থেকে আমি একটু সাহসী ছিলাম কিন্তু একটা ঘটনা ঘটার পর থেকে আমি একটু ডরাই আর কি আরে ওই শালা গ্যাঞ্জাম মারলে আগে দৌড় দেয় পাড়াই মারি খাবো না এখন আমি ওরে তাইলে শোনেন গল্পটা বলি ছোটবেলায় যখন আমার 11-12 বছর বয়স তখন আমি 6 পড়ছিলাম তখন আমার আছে হাজামে মুসলমানি দেওয়ার জন্য আরে এবার দেশে ছোটবেলার কাহিনী এই হাজামের বয়তে আমি দৌড়াই উঠছি তাল গাছে হাজাম আবার কম না ও আমার পিছ পিছাই উঠছে তাল গাছে উঠতেই আমার ওই জায়গায় বইছে ঘেঁচাং তারপর থেকে আমি তো ডরাই আর আচ্ছা ভাই আপনারা এই দোকান দিয়ে কতদিন ধরে চান্দা নিতে আছেন? আরে বাবা চান্দা তুলতে আসিনি আমরা তো এই জায়গায় খাতি আইছি প্রতিদিন খাই এই তোরা কই না কেন জুসি এবং উনি বলে রেগুলার আমাকে হেনে খায় আচ্ছা ঠিক আছে আপনারা যেহেতু খাবার খান তাহলে আপনি খাবারটা অর্ডার দেন আমি আপনাদের ফুড রিভিউ নেব ওই আমি যে স্পেশাল প্লেটারটা খাই ওটা দাও খাই ও হাই খাই ওই যে একটা প্লেট আছে ওইটা লতায় পাতায় গ্রাস বারবিকিউ হয় ওটা বানাই দে হ্যাঁ দে নিয়ে আয় লতায় পাতায় গ্রাস বারবিকিউ এইটাই খাই দিয়ে এই হাইতে আপনি খান আচ্ছা ভাই আপনি কিন্তু এই পুরো খাবারটা আপনি লাইভে শেষ করবেন আমি কিন্তু রিভিউ নেব আপনার এই লাইভ চলাকালীন ক্যামেরা কিন্তু ধরা না খালি কিন্তু ঝামেলা আছে ওস্তাদ আগে গেলেন পরে গরু নেন বসে বসে দাবার কাটেন পরে বাইরেন গেলে পরে দাবার কাটেন গাছ দিছি আলা গরু খা ওস্তাদ খাওয়ার বলে কি বাইরে গোবর বাইরে গোবর গরু তো খেলে কি বাইরে ওস্তাদ ধরা খাই গেছে তোমার কথা হইলে মনে হয় তোমার পিছন দিয়েও গোবর বাইরে হ্যাঁ তুমি যাই খাও আরো খান আরো রয়েছে তো আচ্ছা খাউন কেমন? না মানে প্রতিদিন যারা খায় ওটা একটু স্বাদ ভালো কিন্তু আজকে একদম বিশ্রী কেন আপনি না এই খাবার রেগুলার খান? একটু লবণ হবে এই তোমাদের কত হয়েছে বিল কতটা হয়েছে কয়েন ভাইজান ওটা তো 1200 টাকা প্লেট কিন্তু আপনার দ্বারা তো 200 টাকা ডিসকাউন্ট 1000 টাকা আরে শালা বলে ডিসকাউন্ট দেছে আমি 120 টাকা চান্দা নিতে আইছি এই জায়গায় 1000 টাকাটা বাড়ি খাই গেলাম এই টাকাটা আমি দিয়ে দিচ্ছি ওস্তাদ সাইনা মাঝে একটা কথা আছে না পুং বাংশাং আর তো ওস্তাদ ধরা খাই গেছে মাগলু পুং মাংসাং মানে কি রে আরে পুং মানে ওইটা বলা যাবে না মাংসাং মানে কি জানিস মারা সারা এই শালা পোশালা তো কোন একটু ভাই কাজ হয়ে গেছে শোনো এহিন্দে 500 তোমার 500 আমার ভাই এরপর হইতে যেহানেই চান্দাবাজি হইবে আপনি আমার একটা বলান দেন আমি এই না যাইয়া ফুড ব্লগিং করুন ওটা ফুটবলে কিং না ভাই কেন ওটা তো চান্দা ব্লগিং নতুন একটা আইটেম আচ্ছা আল্লাহ হাফেজ এ ভাই ব্যস্ত আমার লুডুস দেন ভাই দিতে আছি ভাই দিতে আছি আরে ভাই দিতে আছি তো ভাই আমার ওই দো পেঁয়াজি চিংড়ি মাছটা হেইটাই করতে আছি ভাই এটা হলেন কি মামু আপনি কি আছি দিছি কেলে আছি দেই পড়ছে নেই পড়ে না এই কি তাই ওই দাঁড়া আপনি আসলে মানে একটা গিদের দিয়ে কাম করলেন তুমি
তুই কি করলি একটু আগে? তুই যে এই যে তুই আমার কথা ওখানে দেন দেন কইলি হইবে নাকি খালি? তোরা এত দিনদা করছিস তেমন করলি কি এটা? কি দেখলাম কি আমি ও সমস্ত হেক্সি মারতেছিস খাবারের মধ্যে? ওরে হালার গোয়ালা দোকানের মধ্যে তো হালার গোয়ালা রে মামু ধরেন ভাই ভাই ও ভাই ও ভাই ভাই আমার বাসান ভাই কি হয়েছে আপনারা তো খাতা বিল করতেছেন কি যে খাবেন কি দেখি অবস্থা দোকানে তো আমি আপনাকে কষ্ট শোনেন ভাই আমি এই দোকানের উপর অনেক দিন ধরে নজর রাখতেছি এই জায়গার কি পরিবেশ তা কি আপনারা জানেন না শুধু এই জায়গায় খাওয়ার জন্য ভিড় করেছেন ভাই ওনারা নিজেরাই অপরিষ্কার তারপরে মনে করেন যে পুরনো 82 বছরের সব ডিম তাই দিয়ে স্যুপ বানাচ্ছে খালি তাই না ভাই মুরগির গোশ 7-8 দিন ধরে ফ্রিজের ভিতর নীল হয়ে গেছে সেই সমস্ত চিকেন গুলো চালাই দিচ্ছে আপনার সুপের ভিতরে এখন এই সমস্ত জিনিসপাতি খাইলে কি আপনাকে শরীর ভালো থাকবে তাই হিসেব করেন তো না এই যে ভাই আপনারা কর্নফ্লাওয়ারের জায়গায় ময়দা দিয়ে চালাচ্ছেন এরপরে মনে করেন যে আত্মা নোংরা অবস্থায় পেঁয়াজ কাটতেছেন খাবারের পরে হাসি দিচ্ছেন দিয়ে সেই খাবার খাওয়াই দিচ্ছেন আমাদের একটা জিনিস চিন্তা করেন তো বাড়ি যদি আপনি খাবারটা রান্না করতেন আর ওই হাসি কাশি অবস্থায় ওই খাবার আপনি নিজে খাইতেন আপনার বাড়ির লোকদের খাওয়াইতেন কিন্তু আমাদের কেন খাওয়াচ্ছেন কারণ আপনার উদ্দেশ্যটা আসছে যে আপনি একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলে বসেছেন ওগুলো যেভাবে হোক তৈরি করে আমাকে খাওয়াতে পারলেই আপনার ব্যবসা লাগ ঠিক আমাদের কি হইল না এগুলো তো আপনারা ভাবেন না আল্লাহ পাক কিন্তু আমাদের জন্য ব্যবসা হালাল করেছে কিন্তু আপনারা এই যে অল্প পুঁজিতে বেশি লাভের আশায় এই যে অবৈধভাবে এই জিনিসগুলো করতেছেন এগুলো কিন্তু ঠিক হচ্ছে না এটা কিন্তু আসলে ব্যবসার মূল উদ্দেশ্য না এই ব্যবসা কিন্তু আপনাদের জন্য হালাল হচ্ছে না না কথাগুলো কইলে মন্দ কয় নাই বাইক নিয়ে আমাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন হইয়া একটু ফ্রেশ খাবার বেচলেই তো কিনলি আর তো কোনো সমস্যা নাই হয়তো লাভ একটু কম হইবে মামুই কষ্ট একটু বেশি হইবে তার মানুষ তো ভালো খাওন পাইবে আল্লাহ পাক ব্যবসাকে হালাল করছে আর আমাকে উচিত হালাল ভাবেই ব্যবসা করা আমরা এগুলো সাইড একদম ভালোভাবে করবো হয় কিন্তু মামু একটু আগে যে চিকেন ফ্রাই গুলো বাজলাম এগুলো কি করবো ও আমরা বেচতে পাপ করবো না ওনাগো দিয়ে দে ফিরি খাওয়াই দে ওই যে ওনাগো কি ওরে বাবা মানে ভাই কি বলবো রিয়েলি প্রচন্ড এন্টারটেইনিং ছিল আমাদের কিছু আলাদা করে এক্সপ্রেস করতে হবে না তোমরা নিজেরাই বুঝতে পেরেছো হাসতে হাসতে চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে মানে একদম মানে অসাধারণ ফার্স্ট টু লাস্ট ফুল এন্টারটেইনিং এ ভর্তি মানে তার ভিডিও আমরা এনজয় করেছি ফুল ভিডিওটাকে এনজয় সত্যি কথা রিয়েলিটি বলছি এবং তাদের পুরোপুরি সেটআপটা পুরোপুরি প্রফেশনাল টাইপস দেখলাম কোয়ালিটিটা বেস্ট প্রত্যেকটা ক্যারেক্টার মানে সুন্দর অ্যাক্টিং করছে প্রত্যেকটা ক্যারেক্টারকে মানিয়েছে মারাত্মক কোনো ভুল ত্রুটি কিচ্ছু ধরার উপায় নেই ভাই মানে সবকিছু পারফেক্ট ভাই মানে রিঅ্যাকশন করে চ্যানেলটার ভাই উপর পুরোপুরি ফিদা ভাই আর কিচ্ছু বলার নেই ভাই এবং তার পাশাপাশি দেখলাম ফানি ভিডিও তার পাশাপাশি কিন্তু একটা ইউনিক একটা টপিকের উপরে কিন্তু ভিডিওটা করেছে এবং ইউনিক টপিকের সাথে সাথে এবং ইউনিক টপিক মেসেজও দিয়েছে এবং ইউনিক টপিকের উপরে কিন্তু মেসেজটাও কিন্তু প্রোভাইড করেছে আমাদেরকে মানে এই টপিকগুলো কিন্তু সত্যি অনেকেই জানি কিন্তু মানে কিন্তু কভার করে না কারণ এখন কিন্তু বেশিরভাগ লোকে কি করছে নিজের ভিউয়ের মানে বলতে পারো নিজের ভিউয়ের লোভে সে কিন্তু কি করছে একটা বাজে দোকানকেও সে কিন্তু প্রমোট করে উঠিয়ে দিচ্ছে তার সাথে যদি টাই আপ থাকে সেই সব ব্যাপারগুলো কিন্তু সে কিন্তু কভার করলো মানে টিল দ্য এন্ড লাস্টে গিয়ে দেখলাম একটা খুব সুন্দর একটা গুরুত্বপূর্ণ মেসেজ দিল পুরো সোশ্যাল মানে পুরোপুরি আমাদের এনভায়রনমেন্টকে একটা ভালো একটা মেসেজ দিল যেটা খুবই ইম্পর্টেন্ট কারণ এখন আমরা কিন্তু বেশিরভাগ মানুষই কি করছি আমরা বাইরের খাবারগুলোকে বেশি অ্যাডপ্ট করছি সো দ্যাটস ওয়াই কিন্তু যারা বাইরের রেস্টুরেন্ট যারা চালাচ্ছে তাদের কিন্তু সত্যি সচেতন হওয়া উচিত এবং এটা কিন্তু আমাদের মানে তারা হয়তো অনেক রকম ভাবে খাইয়ে দেয় এটা কিন্তু সত্যি ওপরওয়ালা কিন্তু দেখছেন তাই না কেউ দেখুক আর না তো তার ওপরওয়ালা কিন্তু দেখছে এবং আমরা কিন্তু তাদের খাবারগুলো কিন্তু প্রত্যেকটা মানে কি বলবো রেস্টুরেন্টকে যারা স্টল যারা দিচ্ছে খাবার খুবই উচিত কারণ কি একটা মানুষ একটা বিশ্বাসের সাথে যাচ্ছে এবং তাদের দোকানটাকে ভালোবেসে বা তাদের উপরে বিশ্বাস নিয়ে যাচ্ছে এবং সেখানে কিন্তু বড়দের থেকেও কিন্তু বেশি বাচ্চারাও খাচ্ছে মানে বড়রাও খাচ্ছে বাচ্চারা সেখানে কিন্তু একটা বড়দের কিন্তু মানে বলে না যে ক্যাপাবিলিটি থাকে তো খারাপ কিছু খেয়ে অনেকদিন স্টে করতে কিন্তু একটা বাচ্চার কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে এর মাধ্যমে তাই না এমনিতেই বাইরে অনেক জাঙ্ক ফুড খাওয়াটা উচিত নয় কিন্তু তবুও আমরা এখন কি করি লাইফে আমরা হয়তো হ্যাঁ এবং মুখরোচক জন্য খাই এবং এখন কিন্তু বেশিরভাগ মানুষ কি করি আমরা সপ্তাহে 6টা দিন হয়তো হেলথ কনসিয়াস ভাবে আমরা ডায়েট ফলো করলাম হয়তো সানডেতে আমরা একটা চিট মিল আমরা ইউজ করলাম তো এটা আমরা সবাই করে থাকি এবং এটা করা উচিত কারণ এটাতে আমাদের মেন্টাল হেলথও ভালো থাকে এমন নয় যে বাইরের খাবার খাওয়াটা একদমই খারাপ কিন্তু সেটা লিমিটেশন তো সেটাই এখন আমরা বেশিরভাগ মানুষ করি ওই একটা দিন যদি আমরা নিজের মেন্টাল হেলথকে ভালো করার জন্য যদি এখন বিষ খেয়ে নিই
তাহলে সেটা কতটা খারাপ হতে পারে এটাই কিন্তু ভিডিওটার মাধ্যমে কিন্তু আমরা পেলাম। একদম 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 মানে আর কিছু বলার নেই, অসাধারণ একটা ভিডিও। মানে যদি তোমরা ফ্যামিলি এন্টারটেইন বিডির কোনো যদি সাবস্ক্রাইব দেখে থাকো, যদি ভালো লেগে থাকে আমাদের রিয়াকশন, তাহলে সাবস্ক্রাইবটা আমাদেরকেও করো, আমরা তাদের ভিডিওগুলোকে কভার করবো। ওকে, এবং তোমরা যদি আবার কোনো ইউনিক এরকম চ্যানেলের যদি খোঁজ জানো তো আমাদেরকে কিন্তু সাজেস্ট করো, আর ডিএম করতে পারো। ওকে, তো তাহলে আমাদের রিয়াকশন যদি ভালো লেগে থাকে তাহলে যা করার করে দিও। আজকের জন্য তাহলে এইটুকুনি, আবার দেখাবো নেক্সট কোন রিয়াকশনের সাথে। আজকের জন্য তাহলে বাই বাই।